এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি, এটা আবার ফতোয়া দেওয়া লাগবে? 2 নম্বর এলাকায় শুনলাম 30 বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না। 30 বছরের আগে যদি ও কোনো গুনার কাজে জড়িয়ে পড়ে, ও জেনা করলে, ব্যভিচার করলে, ওটা শুধু একা পাবে না, ফিলাক্সিলোড হয়ে বাবা মায়ের আমলনামায় আসবে। এ মনে হয় ধরা খেয়ে সম্মানিত ভাইরা, এটা করবেন না। রিস্কের দায়িত্ব আপনার হাতেও নেই, আপনার বর হাতেও নেই। এই দায়িত্ব কার? আর গাড়ে সোয়াল তুলে দেন, দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আল্লাহ করবেন ইনশাআল্লাহ। এই ভরসা আল্লাহর উপর আমাদের আছে না? এরকম গুনার কাজে জড়াবেন না। বিয়েকে সহজ করে দেন, জেনাকে কঠিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাযিল করে 30টা আয়াত দিয়েছেন, 3টা রূপক দিয়েছেন। এর প্রথম 2টা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, নিজের বড়ত্ব, মহত্ব, আমিত্ব। কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে, তাছাড়া দুনিয়ার কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না। এই গুণটা শুধুমাত্র আল্লাহর। কারণ অহংকার করা, বড়ত্ব করা, এটা আল্লাহর চাদর, ইজার। কেউ যদি অহংকার করে, বড়ত্ব দেখায়, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। হাদিসে কুদসি, পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর চাদর নিয়ে টান দেয়, আল্লাহ তাকে জমিনে আছাড় দিয়ে অপমান করে। এর বাস্তব প্রমাণ এই 5 তারিখের আগে জালেমরা ধরাকে সরাজ্ঞান করে এমন কোন বিষয় নেই, বিভাগ নেই যেখানে ওরা অহংকার আর তাকাব্বুরি, বড়ত্ব দেখায়নি। আল্লাহ পাক ধরেছিল এমন কায়দায়, ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, জালেমদেরকে যখন আমি ধরি, এই মানুষগুলোকে অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই। কত বড় অপমান আল্লাহ করেছে এই কালামানিককে। ওর পিসি পর্যন্ত উড়ে গেছে। আর কি দেখাবে আল্লাহ? যেদিন ওর পিসি উড়ে যায়, সেই দিন আমি শুকরিয়া আদায় করেছি, মাবুদ, এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে, তো মানুষ ছিল না, একটা টাটকা জানোয়ার ছিল। ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মরণের আগে ওই রকম কঠিন শাস্তি ওরে তুমি দিও। একটা দিন যাচ্ছে, ওর শাস্তির মাত্রা বাড়ছে। এখন হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে। বেশি যেহেতু নেই, বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে। কথা বলে না কেন? জালেমদের গালে এইভাবে ধরে, মরতে দেরি হবে জালেমদের। কোরআনে কারীম জানাচ্ছে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিস সালিমিন। সূরা আরাফের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোকে হে নবী, আপনি যখনই কবরে রাখবেন এই জালেমদের, ওদের কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক দিয়ে দেব, বিছানাটাও হয়ে যাবে জাহান্নামের আগুনের। কারণ এইভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি। এজন্য আল্লাহর যে বিষয়টা সাজে, বড়ত্ব করা, অহংকার করা, এটা যেন কিয়ামতের আগে কেউ করবেন না। তাহলে আছাড় দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আছাড় দিতে পারে না? পারে না? বলেন। আরো দেখবেন কি আছাড় দেবে আপনাকে। আর 5 তারিখের আগেও আপনার যে দাপট ছিল, 5 তারিখে বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম, সে দেখে ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে। ওর পরের দিন 6 তারিখে আমার অনুষ্ঠান ছিল ঝিনাইদহ। শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। একটা মানুষের উপরে কত ঘৃণা জন্মালে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো?
এখানে এমন কোন জীবন যেন আমরা গঠন না করি যে পৃথিবীর কেউ কোনো আফসোস করে না আমি মারা গেলে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনসারিন। এই পৃথিবীতে এমন মানুষ বিদায় নেয় তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। আমাদের জীবন আমরা এভাবে তৈরি করব না। আল্লাহ এই জন্য বড়ত্বের কথা দিয়ে আরম্ভ করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন বড়ত্ব বরকতময়, সম্পদশালী, শক্তিশালী সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর, আর কারণে এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে সে তত বেশি বিনয়ী হবে। আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে ওই মানুষগুলো তত উগ্র হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই বিশ্বাসটা যেন হযরত ওমরের মতো ভরপুর করে দেন, বলেন আমিন। তাবারাকা শব্দটা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন কেন? মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে, সমস্ত দুর্বলতা, অক্ষমতা, দোষ, যত রকমের আয়েব আছে সব থেকে আমার আল্লাহ নিজে মুক্ত, পবিত্র। এজন্য তাবারাকা দিয়ে তিনি আরম্ভ করেছেন আয়াতটা। আল্লাহ নিজের পরিচয়, বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাচ্ছিলেন, হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। এবার আল্লাহ আরম্ভ করলেন মানুষের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ এতক্ষণ যার বড়ত্বের, মহত্বের, বিশালত্বের কথা শুনছিলেন, যেটা বলে কোনোদিন কিয়ামতের আগে আর শেষ করা যাবে না। এত বড় আল্লাহ, সব দিকে তার ক্ষমতা আছে, চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ আস্তে করে আলোচনার ধরন পাল্টিয়ে তিনি বললেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, তোমাদের ভেতরে কে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। ওয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আজিজ এবং গফুর। এই ছিল বাংলা অর্থ। এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম মানুষের মউত, তারপরে হায়াত। আল্লাহ হায়াত না বলে আগে মউতের কথা কেন দিলেন? মুফাসসির লিখেছেন তাফসিরে, মানুষকে আল্লাহ এটা স্মরণ করাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন এ কথা সব সময় মনে করবা, স্মরণ রাখবা যে তোমার মরা লাগবে। এটা আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন। 2 নম্বরে ওয়াল হায়াতা, তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি। তাফসিরে মুফাসসির দিয়েছেন হায়াত প্রধানত 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে আমরা একটা হায়াতে ছিলাম, আলমে আরওয়ার হায়াতে, এই জগতে আমরা বসবাস করেছি। ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলমে বুতুন, মায়ের পেটের জগতে। এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দুনিয়া, এই পৃথিবীর জগতে। এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাবেন আলমে বারজাখ, কবরের জগতে। এরপরে সর্বশেষ একটা জগৎ আরম্ভ হচ্ছে, শুরু হবে, শেষ হবে না, আলমে আখিরাত। মওত আল্লাহ আগে দিয়েছেন স্মরণ করাতে যে বান্দা চাই করো মরা লাগবে। হায়াত আল্লাহ 5 প্রকার বানিয়ে 2টা আমাদের থেকে বিদায় দিয়েছে, সামনে 2টা আছে, আমরা মাঝখানেরটায় আছি। এখান থেকে বোঝা যায় সামনে পেছনে যে 2টা চলে গেছে, সামনের 2টা হায়াত আমাদের কাছে মাস্ট বি, বারজাখ আর আখিরাত আসবে। কথা বলে ঠিক কিনা? যেহেতু মাঝেরটা আছে, এ জগতের কাজ হচ্ছে লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান।
আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে সবচেয়ে বেশি ভালো কাজ করে কে আসতে পারে? কুষ্টিয়াবাসী খেয়াল করেন আল্লাহর এই কথাকে। তিনি কিন্তু বেশি বেশি কাজ চাননি, তিনি চেয়েছিলেন ভালো কাজ। কি কাজ? কুষ্টিয়াবাসী একটু খেয়াল করেন তো, তাফসীর মাহফিলে তাফসীর শোনার জন্য মন দিয়ে যারা বসে আছেন, দুইটা জগৎ চলে গেছে অলরেডি, আর একটা জগৎ দুইটার সামনে আছে। মাঝখানেরটা আল্লাহ যেটা দিলেন আহসানু আমালা, আল্লাহ বেশি কাজ চান না, তাহলে আকসারু আমালা দিতেন। আল্লাহ দিয়েছেন আহসানু, এসে তাফসীর। আমি সবচেয়ে ভালো কাজটা চাই, বেশি কাজ চাই না। বাস্তবে আয়াতের পুরো উল্টা। এই 15.5 বছরে আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে, কিন্তু কাজগুলো ভালো হয়নি। কুষ্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান, হওয়ার আগে ভেঙে পড়ে গেছে। এটা বানিয়ে বললাম। আমি জেলখানায় থাকতে যুগান্তর পত্রিকায় যেই দিন দেখেছি যে বানানোর আগে, উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে। আপনার অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার? কাজটা ভালো করে করেন। আল্লাহ বেশি কাজ চান না, আল্লাহ কি চান? আরো জোরে বলেন। কাজটা ভালো হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে দেখা লাগবে ওর ভেতর আল্লাহর বিধান আছে কিনা। 2 নম্বরে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা। এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল, হ্যাঁ ছিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায়, আপনি তার জীবনীতে দেখবেন। এই যে মিডিয়ার কথা এসেছে আজকে আসার সময় বলছিল, এই জন্য মনে পড়ছে আমি বলছি। অনেক মানুষ এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছে যে নবীজির যুগে যে মিডিয়া, এই টেলিভিশন, এই পর্দা ছিল না। এই প্রযুক্তি যারা ব্যবহার করছে এরা হারাম কাজে আছে। একটা ভ্রান্ত ধারণা এটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় এই মিডিয়া ছিল, কিন্তু সিস্টেম এভাবে ছিল না। আপনি সিরাত ইবনে হিশাম দেখেন, সিরাত বিশ্বকোষ দেখেন, আর রাহিকুল মাখতুমের ভেতরে আছে। আর ওই জামানার সর্বোচ্চ প্রজেক্টর ছিল, প্রযুক্তি ছিল লাল কাপড়। কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন। সব পাহাড়ের পাদদেশে এসে জিজ্ঞাসা করতো কি হয়েছে। এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া, এই প্রযুক্তি এটা কাফেরদের তৈরি করা, আবহমান কাল থেকে হয়ে আসছিল। আল্লাহর নবী লাল কাপড় একবার উড়িয়ে দিলেন, পাহাড়ের পাদদেশে এলাকার কুরাইশেরা সব এসে জড়ো হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কোন বিপদ? নবীজি বললেন, হ্যাঁ বিপদ। এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে। তোমরা যদি সতর্ক না হও। সবাই এক বাক্যে জবাব দিচ্ছে, বলেন আমরা সতর্ক আছি, কি করা লাগবে আমাদের? তিনি তখন বিষয়টা উল্টিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেশতারা এই পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে। তোমরা যদি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালেমার স্বীকৃতি না দাও, এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে। কেউ কোনো কথা বলে নাই। নবীজির আপন চাচা আবু লাহাব সামনে একটা পাথর ছিল, ওটা হাত দিয়ে তুলে নবীজির দিকে যখন নিক্ষেপ করেছিল, ওর মুখ দিয়ে বের হয়েছিল, তাব্বা আলাকা আলিহাতা জামাআতানা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুই এই কথা বলার জন্য আমাদেরকে এক জায়গায় করলি, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। এই যে ঘটনাটা 1 মিনিটে বললাম, আমি কি শিক্ষা পেলাম এখান থেকে? এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া, এটা কাফেরদের তৈরি প্রযুক্তি। কথা বলে না কেন? নবীজি যে এটা ব্যবহার করেছিলেন ইসলাম প্রচার করার জন্য, না ইসলাম ধ্বংস করার জন্য? আজ এই মিডিয়াগুলো যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করা হয় 100% জায়েজ। এটা যদি ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, এটা 100% হারাম। হ্যাঁ, এখানে একটা মাসলা আছে।
পুরুষের জন্য যে সতরটা এতটুকু আপনার জন্য টেলিভিশনে হোক বাইরে হোক পর্দায় হোক জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গুনাহ নেই। আমি আবার বলছি মাসলাটা, একটা মেয়ে লোক যদি নিজের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে, দেখাশোনা করে, জায়েজ আছে, এর দিকে তাকানো জায়েজ আছে। কিন্তু যদি খাস পর্দা করতে চায়, হাত মোজা পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে, এটা সর্বোত্তম। কিন্তু বাস্তবতায় যদিও কর্মজীবনে সে বাইরে যেতে চায়, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে। এটা যদি আপনি সামনে দেখুন যেমন জায়েজ আছে, পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে। এবার আসেন পুরুষেরটা। আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সতর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। এটা যদি ঢাকা রাখে, বাকি শরীরে কাপড় চোপড় নেই, তার দিকে তাকানো জায়েজ আছে না নেই? 100% জায়েজ আছে, কারণ সতর ঢাকা আছে। আমরা যেটা নিয়ে এসেছিলাম এই যে আহসানু আমালা, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ চাননি, কোরআনে ভালো কাজ চেয়েছেন, এখানে একটা মাসলা আমি বের করেছি। পৃথিবীতে আমরা একটা বিষয় এখনো পর্যন্ত মনে হয় ক্লিয়ার না, মিজানের পাল্লা। শোনেননি নাম? মিজানের পাল্লা নাম শুনেছে? এই জিনিস দিয়ে কি করে? আমল মাপে। কি মাপে? আরো জোরে বলেন। এখানে অধ্যাপক বসে আছে, অ্যাডভোকেট বসে আছে, আলেমরা বসে আছে। এই বিষয়টা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে মাপার যন্ত্রের যে সমস্ত নাম আমরা পেয়েছি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন কোন মানুষের সেকাল, ওজন, এটা মাপ দেওয়া হবে যেটা দিয়ে, এটা যদি ভারী হয়, ওজন যদি বেশি হয়, তাকে সন্তোষজনক জীবন, তার মানে জান্নাতে তাকে পৌঁছিয়ে দেওয়া হবে। আমাদের দেশ, বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি এই যে মাপটা নিয়ে। আমরা মনে করি কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন। আমাদের ওজনটা দেবেন কি বলেন তো? আমল। বলেন না কেন? আরো জোরে বলেন, আর একবার বলেন, আমল। আমল এটা আরবি শব্দ, বাংলা কাজ। আমল মানে কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে, জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আমি যদি বলি স্যার এই স্কেচটা একটু মেপে দেন, তা দাড়ি পাল্লায় তুলে দেবে। কি দিয়ে মাপবে? ফিতা দিয়ে। বলেন বলেন। যদি এখন বলি যে 1 কেজি চাল মেপে দেন, ওটা ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? বলেন। এই যে এখানে পানি আছে, এই পানি যদি ওনারে মাপতে দেয়, উনি ফিতা দিয়ে মাপবে। এটার জন্য লিটার আছে, সিসি আছে। কথা বলেন না কেন? দুনিয়ায় যত জিনিস দেখবেন, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আপনি যে এতক্ষণ বলছে যে কিয়ামতে আল্লাহ মাপবে, আমল কি মাপবে? আমল মানে বলেন, কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে, যে 5 কেজি কাজ। এই ধারণাটা আজ নিরসন করা লাগবে। ভুল ধারণায় আছি আমরা। এটা যদি আমার মনে হয় ক্লিয়ার হয়, অনেক বিষয় আপনার সামনে আজ স্পষ্ট হবে যে না, এগুলো আসলে ভ্রান্ত ধারণায় ছিলাম। আল্লাহ পাক বলেন আমি আমলের মাপ দেব কিয়ামতে মিজানের পাল্লা দিয়ে। কিসের পাল্লায়? মিজান মানে না,
আপনি কোন অভিধানে পাবেন না মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, ওটার নাম কি? ওটা সরকার টাঙিয়ে রেখেছে দুই দিকে সমান সমান, নাকি একদিকে একটু ঝুলিয়ে আছে? দুই দিকে সমান কেন? সরকার দেশের জনগণকে বোঝাতে চায় এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত যদি কোনো বিচার না পাও, এই সুপ্রিম কোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এটা ন্যায় বিচারের প্রতীক। দাড়ি পাল্লা কিসের প্রতীক? আমাদেরকে যেহেতু আল্লাহ মাপবেন, আপনি বলছেন আমল, আমল মানে কাজ। আর এখানে কোনো পাগলেও বিশ্বাস করবে না কাজ মানুষ দাড়ি পাল্লাই তুলে দেয় যে 8 কেজি কাজ। কথা বলেন না কেন? কাজ মাপার জন্য আলাদা কোন যন্ত্র আছে? কাজ মাপে মানুষ কি দিয়ে? সে মানদণ্ডটা কি? সিসি দিয়ে মাপে না, লিটার দিয়ে মাপে না, ফিতা দিয়ে মাপে না, গজ দিয়ে মাপে না, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? কাজ মাপতে হলে গুরুত্ব লাগে। এই কাজটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন। যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন, 550-র উপরে ইবাদত আমি পেয়েছি। প্রতিটি ইবাদতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর কিছু ইবাদতে গুরুত্বহীন জিনিস আছে। এই যে আজকের এই প্যান্ডেলটা, এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আর সামিয়ানা। কথা বলছেন এখন? এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই যে এটা, এই টেবিল, এই লাইট, এই যে ফুল ঝুলছে, এই ক্যামেরা, এগুলো না হলে কেউ স্টেজ বলবে না, বলবে না? কিন্তু খুঁটি আর সামিয়ানা না থাকলে স্টেজ বলবে। তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, আর গুরুত্বহীন জিনিস আরো 7-8টা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছেন, ওগুলোর একটাও যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, গুরুত্বহীন যত কাজ করেছেন ওগুলো যদি দুনিয়া ভর্তি করা হয়, দাড়ি পাল্লা, মানদণ্ড, গুরুত্ব যাই ওজন করে, সব শূন্য, জিরো হবে। এবার উদাহরণ একটা একটা করে সেট করছি, মেলে কিনা? আমরা যারা নামাজ পড়ে আসলাম এশার, নামাজের ভেতরে বাইরে মিলে ফরজ ছিল কয়টা? আর জোরে 13টা ফরজের 12টা ফরজ অধ্যাপক শহীদুল ইসলাম আদায় করেছে, একটা আদায় করেনি। ওনার নামাজের সওয়াব হবে 12টা। কিচ্ছু হবে 13টা ফরজের যদি একটা বাদ দিয়েছে, উনি যদি বলে না আমি তো 12টা আদায় করেছি, অন্তত 12টা সওয়াব দেন, হবে? কি হবে? 0, শূন্য, কিচ্ছু হবে। এটা যেমন মেনে নিলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনার বাস্তবতার সাথে কিন্তু এটা মিলছে না। আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, আমার 12টা সওয়াব দেন। আপনি এখানে জোর করতে পারবেন আল্লাহর সাথে? বলেন। কারণ গুরুত্বপূর্ণ জিনিস, খুঁটি না থাকলেও এটা স্টেজ না, সামিয়ানা না থাকলেও স্টেজ না। হ্যাঁ, ওয়াজিব আছে, যেটা যদি কেউ ভুল করে 1-2টা, তাহলে তারা জরিমানা দেওয়া লাগে, সহসেজদা দেওয়া লাগে, এটা দিলে আবার পূর্ণ হয়ে যায়। কিন্তু যেটা খুঁটি আর সামিয়ানা, এটা যদি আপনার জীবনে না থাকে, কেউ এটাকে স্টেজ বলবে না। কিন্তু 4 কাপ না থাকলে স্টেজ বলবে না, এটা না থাকলে স্টেজ বলবে না। এক কথা বলেন। এখান থেকে আপনি মাপেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ এই কোরআনে দিয়েছেন 500। একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, এভাবে 500টা আপনি একটা একটা করে কোরআন থেকে বের করেন। এর ভেতরে দেখবেন একটা আছে, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা লাগবে। নামাজ পড়া যদি আপনার কাছে রাজনীতি মনে না হয়, রোজা রাখা যদি রাজনীতি মনে না হয়, দিন কায়েমের কথা যারা বলে এটা রাজনীতি যদি মনে হয়, আপনার একটা খুঁটি বাদ চলে গেছে। আপনি এবার মাপ দেন তো দেখি, আপনি কয়টা সওয়াব পান?
আপনি আমল মাপতে এসেছেন, ও মনে করেন মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, এদিকে 10 কেজি সওয়াব তুলে দেব, এদিকে 8 কেজি গোনা তুলে দেব, মাঝখান থেকে 2 কেজি বেশি। এক লোক ওয়াজ শুনেছিল যে কোরবানির পশমে পশমে সওয়াব হয়, ওর সামর্থ্য ছিল না, গরু চুরি করিয়ে নিয়ে কোরবানি। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তে বসে দেখছে গরু নিয়ে যাচ্ছে, এই কোথায় পেলি? গরু চুরি করে নিয়ে যাচ্ছে। কি হবে? কোরবানি দেব। কোরবানি দেবে তাও চুরি করে। বেশি চিল্লাবেন না, আপনার ফতোয়া আমি পালন করছি। গত সময় আপনি বললেন যে কোরবানি দিলে এরকম এরকম সওয়াব হয়, প্রতি পশমে পশমে নাকি? আমার তো উপায় নেই, সামর্থ্য নেই, করব কি? সওয়াব থেকে বঞ্চিত হতে পারবো না, চুরি করে নিয়ে আসলাম গরু। কালকে সকালে কোরবানি জবাই করব। চুরি করলে গুনাহ হয় আমিও জানি, এই যে কোরবানি দেব সওয়াব হবে, পশমে পশমে কি হবে? সওয়াব আর গুনাহ যদি কাটাকাটি হয়ে যায়, মাঝখানে গোশত খাবো খাও। বাংলাদেশে অনেক মানুষের চিন্তা চেতনা এখন এইরকম। 500টা ফরজ বিধান আমল, এর 499টা করে, আর একটা কথা শুনলে তখন জঙ্গি, জিহাদ, রাজাকাত ওটা বড় নাম দেয়। মানে যদি 12টা ফরজ আদায় করে একটা আদায় না করে সওয়াব না হয়, জিরো হয়, শূন্য হয়, আপনার জীবনের আমল আল্লাহ যেদিন মাপ দেবে, গুরুত্বের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজ করেননি, গুরুত্বহীন কাজ করে ভরে রেখেছেন, আপনিও জিরো হবেন, শূন্য হবেন। আল্লাহ ভালো কাজ দেখতে চেয়েছেন, আর ভালো কাজে 500-র উপরে দুনিয়ায় আর নেই। এখন যদি 500 আয়াতের ব্যাখ্যা ভালো কাজগুলো একটা একটা করে করা হয়, আমি যতগুলো ভালো কাজ দুনিয়ায় কোরআন থেকে বের করতে পেরেছি, একটা বই আছে, আমি জেলখানার ভেতরে, এটিএম আজহারুল ইসলাম সাহেব আমাকে পাঠিয়েছিল যে হামজা এটা পড়ো, খুব গুরুত্বপূর্ণ তথ্য এর ভেতরে আছে। সৌদি আরবের লেখক একজন, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার ভেতরে ইংরেজিতে করা, আরবিতে করা ভার্সন দেওয়া আছে। পুরাটা পড়ে 3 বছরের ভেতরে 7-8 বার আমি শেষ করেছি। এখান থেকে যে তথ্যগুলো পেয়েছি তার অন্যতম এটা, কোন মানুষ যদি ভালো কাজ করতে চায়, কোরআনের উপরে দুনিয়ায় কোনো ভালো কাজ, আরো জোরে বলেন, আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে কাজ করবে এদের কাজের পুরস্কার আল্লাহ নিজে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ যেমন কোরআনে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কোরআনে কারিমে আল্লাহর দ্বীন কায়েমের কথাও আছে। একাজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ আহসান মামালার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, এই মানুষগুলো ব্যাখ্যায় লিখেছেন, আমরা যেমন বুঝেছি ভালো কাজ, আমাদের চাইতে কোরআনে কারীম থেকে ভালো কাজ বেশি বুঝেছিল সাহাবীরা। কথা বলেন না কেন? হযরত মুআজ মুআজ্জের দিকে তাকিয়েছেন, মাত্র 11 বছর 13 বছর, তারা কিন্তু আহসানু আমালা বুঝেছিল যে ভালো কাজ কোনটা। আমরা মনে করি ভালো কাজ মানে জিকির করা, ভালো কাজ মানে দরবারে যাওয়া, ভালো কাজ মানে জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, হ্যাঁ ভালো কাজ। কিন্তু সব চাইতে ভালো কাজ আল্লাহর কাছে কোনটা, এটা আমাদের চাইতে ভালো বুঝেছিল সাহাবীরা। এই বলেন না কেন? বলেন, আরেকবার বলেন। তাকান তাদের দিকে, কি বুঝেছিল তারা? এতটুকু বয়সে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের হাঁটুর উপরে, পায়ের গোড়মোড়ের উপরে ভর করে বসা হয়েছে, যেন আমি জিহাদের ময়দান থেকে বাদ না পড়ে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এত চেষ্টা চালিয়েছে যে এটাই ভালো কাজ। আর আমরা এখান থেকে যত পিছতে পারি, ফাঁকি দিতে পারি, তত নিজেকে ধন্য মনে করছি। আহুয়াল আজিজুল গফুর, আল্লাহ বলেন এই কাজ করলে 2টা নাম আমি ব্যবহার করলাম। তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর যত ভালো কাজ আছে সব চাইতে আল্লাহর নিকটে ভালো কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান পালন করা। কথা বলেন না কেন? এটা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবেন, ইচ্ছা করলেও আপনি ভালো কাজ করতে পারবেন না।
এ কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কোন দোষ ত্রুটি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আজিজুল গফুর, আমি তোর জন্য গফুর হয়ে দেখা দেব, অপরাধগুলো মাফ করে দেব। আর যদি ফাঁকি দেওয়ার চেষ্টা চালাও, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আল্লাহকেও যদি ধোঁকা দিতে চাও, আমি কিন্তু আজিজ পরাক্রমশালী, আমি ধরি না এমনিতে, কিন্তু যদি ধরি বলে আর ছাড়ি না। ভালো কাজ বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, রাসূল যেটা বুঝেছেন, সাহাবীরা যেটা পালন করেছেন, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ এই ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি, এটা আবার ফতোয়া দেওয়া লাগবে? 2 নম্বর এলাকায় শুনলাম 30 বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না। 30 বছরের আগে যদি ও কোনো গুনার কাজে জড়িয়ে পড়ে, ও জেনা করলে, ব্যভিচার করলে, ওটা শুধু একা পাবে না, ফিলাক্সিলোড হয়ে বাবা মায়ের আমলনামায় আসে। এ মনে হয় ধরা খেয়ে। সম্মানিত ভাইরা, এটা করবেন না। রিস্কের দায়িত্ব আপনার হাতেও নেই, আপনার বড় হাতেও নেই। এই দায়িত্ব কার? আর গাড়ে সোয়াল তুলে দেন, দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আল্লাহ করবেন ইনশাআল্লাহ। এই ভরসা আল্লাহর উপর আমাদের আছে না? এরকম গুনার কাজে জড়াবেন না। বিয়েকে সহজ করে দেন, জেনাকে কঠিন করেন। এই কথা বলছেন না কেন? আল্লাহ আমাদেরকে অনেক প্রচন্ড গরমে ভেতরে ঘেমে সব চলছে, আমার গলাও ব্যথা করছে, আর ঘন্টা পার হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। আগামীতে কোন জায়গায় আসলে একটু আগে তুলে দেবেন, আর শীতের সময় মাহফিল নেবেন, গরমের সময় আর নিয়েন না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া হেড়ামারা থানার অন্তর্গত সবদা ঘাটপাড়া যুব সমাজের উদ্যোগে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আমরা হাজির হয়েছি কোরআন শোনার জন্য। এত ব্যস্ত যারা, এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। যত যুবকেরা মাহফিলের জন্য